আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা মাত্র আমাদের সাথে যুক্ত হলেন, আবারও বলছি যে আজকে আমাদের গাইনি টপ 20 ডিজিজের ওরিয়েন্টেশন, এবং সেই ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমি আপনাদের সাথে আছি, ডক্টর সিফাত, বরাবরের মতনই। সো খুব ছোট্ট একটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম আমরা আসলে করব, এবং আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রামটির পেছনে মূল কারণটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা কোর্সটাতে কি পড়াতে চলেছি, বা আসলে কোর্সটা কেন লঞ্চ করা হলো হঠাৎ করে, এই জিনিসটুকু আসলে আলোচনা করা, এটাই হচ্ছে আজকের মূল উদ্দেশ্য। ঠিক আছে, সো আজকে আশা করি যে আজকের আলোচনার শেষে আপনারা মোটামুটি বুঝে যাবেন যে কেন এই কোর্সটি নেওয়া হচ্ছে, এবং আসলে কোর্সটি থেকে আপনারা আদৌ উপকৃত হবেন কিনা, বা উপকৃত হলে কিভাবে উপকৃত হতে পারেন, বা কাদের জন্য আসলে কোর্সটি বেশি হেল্পফুল হবে। সো মোটামুটি এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আজকে আলোচনা করব, এবং আশা করছি যে আমাদের এই যে নতুন কোর্সটি ইনশাল্লাহ আপনাদের পড়াশোনাতে একটা অনন্য মাত্রা যোগ করবে ইনশাল্লাহ, এবং আপনাদের জন্য খুবই উপকারী হবে, আমি এটা আশা করছি এবং ভরসা রাখি আল্লাহর উপরে। সো আমরা আসলে আজকে মেইন প্রোগ্রামে চলে যাই দেরি না করে। এবং আমাদের সাথে যারা যুক্ত আছেন একটু কষ্ট করে বাকিদের একটু মেনশন করে দিবেন, তাহলে হয়তোবা সবার জন্য উপকার হবে আর কি। সো প্রথমত আমরা যে কোশ্চেনটা নিয়ে ডিল করব, সেই কোশ্চেনটা হচ্ছে আসলে কেন আমরা গাইনি কোর্সটা লঞ্চ করলাম। কারণ অ্যাকচুয়ালি আমি যদিও মেডিসিনে ক্যারিয়ার করবো ইনশাল্লাহ, সো মেডিসিনে ক্যারিয়ার করা সত্ত্বেও কেন গাইনি কোর্স লঞ্চ করা হলো, এটা হচ্ছে প্রথম কথা। তো ফার্স্ট অফ অল আমি যে জিনিসটা মনে করি, যে অলরেডি আমি কয়েকটা পোস্টে এই জিনিসটা মেনশন করার চেষ্টা করেছি, যে গাইনির যে পড়াশোনাগুলো আছে, আপনি দেখবেন যে গাইনির পড়াশোনাগুলা সবসময় আমি এই কথাটা বলে থাকি যে একটা নির্দিষ্ট ধাঁচে ফেলা যায়। যেমন টোটাল গাইনির যে প্রবলেম গুলা, এখানে দেখবেন যে হরমোন রিলেটেড ব্যাপার স্যাপার গুলা বেশি। সো আপনি যদি হরমোনাল মেকানিজম গুলা বুঝেন, আপনি মেনস্ট্রুয়েশন বুঝতে পারবেন। মেনস্ট্রুয়েশন যদি ভালো করে বুঝতে পারেন, তাহলে মেনস্ট্রুয়েশন অ্যাবনর্মালিটি বুঝতে পারবেন। আবার আপনি যদি পেলভিক অর্গানের অ্যানাটমি জানেন, তাহলে ডিসপ্লেসমেন্ট অফ দ্য ইউটেরাস ভালো করে বুঝতে পারবেন। ইউটেরাসের স্ট্রাকচারটা যদি ভালো করে জানেন, এন্ডোমেট্রিয়ামটা যদি ভালো করে চিনেন, তাহলে এডেনোমায়োসিস, এন্ডোমেট্রিওসিস, ফাইব্রয়েড, এই জিনিসগুলো আপনার কাছে সহজ হয়ে যাবে। তাহলে আমরা আসলে যে জিনিসটা দেখতে পাই, যে গাইনিতে যদি আমরা একটু সিস্টেমিক ভাবে পড়াশোনা করতে পারি, তাহলে গাইনি আমি বলবো যে আপনি খুবই কম সময়, আপনি যদি 2 থেকে 3 মাস সময় যদি আপনি খুব ডেডিকেটেডলি দেন, আমার মনে হয় 2 থেকে 3 মাস সময়ে এটা সিলেবাস কমপ্লিট করা সম্ভব। গাইনি ডেডিকেটেডলি 2 থেকে 3 মাস ভালো করে দিলে সিলেবাস শেষ করা সম্ভব। এখন যেটা হয় অনেকের ক্ষেত্রে, সাধারণত দেখা যায় যে ছেলেরা বিশেষ করে আসলে গাইনি ওরকম পড়াশোনা করে না। কারণ আমি নিজেও আসলে খুব বেশি একদম অনেক পড়াশোনা করেছি, ব্যাপারটা এরকম না। সো দেখা যায় যেহেতু আমরা একটু পড়াশোনা কম করি, পরীক্ষাতে দেখা যায় ওরকম আশানুরূপ রেজাল্ট করতে পারি না। এবং দ্বিতীয় কথা হয় যে পড়াশোনা না করার কারণে এবং কোনো সময় মেইন বই না খোলার কারণে আমাদের একটা নলেজ গ্যাপ থেকে যায়। তো আমার কথা হচ্ছে ভাইয়া, আপনি গাইড করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আগে মেইন বই থেকে কনসেপ্টটা নিয়ে নিলে ভালো হয়। বিশেষ করে গাইনিতে ম্যাডামরা দত্ত বইটা ফলো করে, জ্যাফকট বইটা ফলো করে। এছাড়া বাংলাদেশি রাইটারের মধ্যে নূরজাহান ম্যাডাম আছেন, ওনার বইটাও কিন্তু ফলো করা হয়। তাহলে আপনি যদি একবার মোটামুটি একটুখানি সামারাইজড ভার্সনটা মনে রাখেন যে বইয়ে এই জিনিসটা ছিল। আবার দত্তর একটা ভালো দিক কি, দত্তর বইয়ে অনেক সুন্দর সুন্দর কিছু ফ্লো চার্ট আছে, যেটা গাইডে দেওয়া নাই। তো এই যে ফ্লো চার্ট গুলো আছে, এই ফ্লো চার্ট গুলো যদি আপনি দেখেন, আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবং আপনি কিন্তু পরীক্ষাতে যদি ফ্লো চার্ট গুলো অনুসারে ট্রিটমেন্ট দিতে পারেন, আপনি একটা ভালো মার্কস কিন্তু পাবেন। এরপরে দেখবেন যে দত্তের বইয়ের একদম সব থেকে শেষে কিছু কি কনসেপ্ট দেওয়া থাকে, কি পয়েন্ট দেওয়া থাকে। সেই কি পয়েন্ট গুলা থেকে কিন্তু গাইনিতে কোশ্চেন আসে, এবং আপনারা সবাই জানেন যে গাইনিতে যে অবজেক্টিভ কোশ্চেন গুলো আসে, গাইনিতে কিন্তু অবজেক্টিভ কোশ্চেনে আপনার কি আছে, এসবিএ কোশ্চেন আছে, প্লাস হচ্ছে কিন্তু এমসিকিউ কোশ্চেন আছে। সো এই যে এসবিএ এবং এমসিকিউ কোশ্চেন, আপনি কিন্তু সবসময় মানে আসলে আসমান থেকে নাজিল হবে না আপনার কাছে অ্যান্সার, তাই না? সো আপনাকে অবশ্যই কনসেপ্টটা ক্লিয়ার করে পরীক্ষাতে অ্যান্সার করতে হবে। তো এই জন্য আপনি যদি মেইন বইটা কিছুটা পড়া থাকে, বা মেইন বইটা যদি একবার শুনে থাকেন, আপনার জন্য কিন্তু পরীক্ষাতে অ্যান্সার করা সহজ হবে। তো আমি চিন্তা করলাম যে আমি মোটামুটি মেডিসিন পড়াই, আলহামদুলিল্লাহ আমার 120 ডিজিজ অলরেডি একটা ব্যাচ আছে, আপনারা অনেকেই হয়তো বা জানেন, আবার অনেকে হয়তো বা জানেন না। তো আমি 120 ডিজিজের একটা ব্যাচ কন্টিনিউ করছি। সেই ব্যাচটা মূলত হচ্ছে 5th ইয়ার ফোকাস বা ফাইনাল প্রফ ফোকাস। এবং এইখানে আমরা প্রত্যেকটা ডিজিজের একদম শুরু থেকে শুরু করে, মানে ইনসিডেন্স, প্রিভেলেন্স, ট্রিটমেন্ট না, মানে ট্রিটমেন্টের আগে ক্লিনিক্যাল ফিচার, কেন কোন ক্লিনিক্যাল ফিচারটা পাওয়া যাচ্ছে, ইনভেস্টিগেশন কি, কেন পাওয়া গেল, ট্রিটমেন্ট কি, কেন দিব। সো মোটামুটি আমরা চেষ্টা করি একটু সামারাইজড ভার্সন আকারে যতটুকু বলা যায় আপনার ডেভিডসন বা অন্যান্য বইগুলোর সাপেক্ষে বা অন্যান্য ওয়েবসাইট গুলোর সাপেক্ষে বলে
কয়েকটা জিনিসকে মিক্স করে আমরা একটা মোটামুটি ক্লাস নেওয়ার চেষ্টা করি। এবং আলহামদুলিল্লাহ আমার 120 ডিজিজে বেশ অনেক স্টুডেন্টই আছে এবং তারা সবাই যতটুকু আমি দেখেছি সবাই আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড। আপনি পার্সোনালি কথা বলতে পারেন। সো এদের মধ্যে কয়েকজন আসলে আমাকে বললো যে ভাই আপনি তো 120 ডিজিজ পড়াই দিচ্ছেন, আমাদের তো মেডিসিন নিয়ে চিন্তা নাই, এখন ভাই গাইনি নিয়ে ভয় করে, গাইনি নিয়ে চিন্তা হয়, কি করা যায়? তো আমি চিন্তা করলাম যে অ্যাকচুয়ালি এরা আমাদের কাছে 120 ডিজিজ পড়ছে অলরেডি। আশরাফুল আমাদের সার্জারি 6 এর কোর্স শুরু করছে, যেটা আপনার ফাইনাল ফোকাসড সার্জারি কোর্স হবে ইনশাল্লাহ। সো গাইনি রিলেটেড আসলে কিছু নাই, এবং গাইনি রিলেটেড অন্যান্য যে একাডেমিক গ্রুপগুলো আছে সেখানে কিন্তু বড়সড় অ্যাক্টিভিটি আসলে নাই। সো এই যে স্টুডেন্ট গুলা যারা গাইনি একটু পড়তে চায় বা যারা চায় যে না আমি ইনশাল্লাহ গাইনিতে পোস্ট গ্রেড করবো, সো আমি আন্ডার গ্রেড থেকে গাইনিটা একটু ভালো করে বুঝে পড়ার চেষ্টা করি, সো তাদেরকে দেখা যায় গাইডলাইন দেওয়ার মতো কেউ থাকে না। আর কলেজে আমাদের যে ক্লাসগুলো হয় সবাই সে ক্লাসে মনোযোগ দিতে পারে না, অনেকের কলেজে একটু তাড়াহুড়া থাকতে পারে, অনেকের কলেজে হয়তো এনাফ টিচার নাই, সো বিভিন্ন জন বিভিন্ন রকম সমস্যায় থাকে। সো তাদের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে গাইনির কিছু বেসিক গাইডলাইন যদি তারা পেয়ে যায় তাহলে তাদের জন্য মানে ফার্দার কন্টিনিউ করাটা অনেক বেশি সহজ হবে। সো এই জিনিসটাই আমার আসলে মাথার মধ্যে সবচেয়ে বেশি হিট করলো। সো সেই কারণে ভাবলাম যে কেমন হয় যদি একটা গাইনি কোর্স আনি। সো গাইনি কোর্সটাকে এই কারণে আমি মোটামুটি প্ল্যান করেছি যে গাইনি কোর্সে মোটামুটি 40টা ক্লাস হবে। 40টা ক্লাস মানে 40টা টপিক আমি আলোচনা করব, টপিক বা কেস। সো এইখানে মূলত আলোচনার বিষয়বস্তুটা হবে এরকম যে এই মোটামুটি 40টার মধ্যে গাইনি এবং অপস আমি শেষ করে দেওয়ার চেষ্টা করবো। 40টা ক্লাসের ক্লাস 40টার জায়গায় একটু বাড়তে পারে, বাট টপিক অ্যারাউন্ড 40 বা 40-এর মতো থাকবে। সো মেডিসিনে যেরকম 120টা ডিজিজ আমি চিন্তা করেছি, ওভারঅল একটা সামারি করেছি যে এই ডিজিজ গুলো লাগবে, একটা প্ল্যান করেছি কোশ্চেন পেপার দেখে। সো এইখানে আসলে এরকমটা না, এখানে হচ্ছে 120টা লাগবে না, এখানে মোটামুটি 40টার মতো হলেই হবে। সো যে যদি 40টা হয় সেক্ষেত্রে আপনি ধরতে পারেন 3 মাস কি 4 মাস, 4 মাস, তো 4 থেকে 5 মাসের মধ্যে, 4 মাসে আশা করা যায়। 4 থেকে 5 মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা গাইনি কোর্সটা টোটালি কমপ্লিট করে ফেলবো। সো আপনারা ওই রকম কোনো লোড পড়বে না। সো মূলত আসলে এই ব্যাচটার পিছনে অনুপ্রেরণা কাজ করেছে আমার 120 ডিজিজ ব্যাচের রেসপন্স। আমি যেখানে এখানে অনেক বেশি রেসপন্স পেয়েছি এবং আমার কাছে মনে হয়েছে যে 50 স্টুডেন্টের সাথে অলরেডি কানেকশন আমার ভালো হয়েছে। সো আমার কাছে মনে হলো আসলে ওরা রিকোয়েস্ট করতেছে তাদের জন্য একটা কোর্স আনাই যায়। সো এই জন্য আসলে মূলত আমি গাইনি কোর্সটা লঞ্চ করা। এবং আমার কাছে মনে হয়েছে যে গাইনি একটু যদি বুঝে পড়া যায়, অনেক কম প্রিপারেশন নিয়ে অনেক কম পড়াশোনা করে পরীক্ষাতে ইনশাল্লাহ ভালো করা যাবে। এবং আপনি যদি না বুঝে পড়েন দেখবেন যে গাইনিকে অনেকে ইনসাল্ট করে যে এটা কি এত কঠিন কেন, এই কেন সেই কেন। তো আমার কথা হচ্ছে ভাইয়া বা আপু আপনি আসলে হয়তো বা এনাফ এফোর্টটা দেন নাই, বা আপনি হয়তো বা পড়ার টেকনিকটা বুঝতে পারেন নাই। আপনি যদি একটু ভালো করে বুঝেন ইনশাল্লাহ দেখবেন যে গাইনি খুবই সিম্পল, ঠিক আছে? সো গাইনি আসলে আমার কাছে মনে হয় যে ইনক্রেডিবল ইজি, যদি আপনি সেখানে এনাফ ভালো করে পড়াশোনা করতে পারেন, ঠিক আছে? আর এইখানে আমাদের গাইনিতে হচ্ছে কিন্তু 2টা লং কেস থাকে। সো লং কেস গুলো একটু প্র্যাকটিস করা, লং কেস গুলো আসলে অন্যান্য বইগুলোতে কেমন আছে এই জিনিসগুলো যদি আমরা একটু জানি, প্র্যাকটিস করি, আমার কাছে মনে হয় পরীক্ষাতে ভালো করা ইনশাল্লাহ সম্ভব, অবশ্যই সম্ভব, ঠিক আছে? সো এটা হচ্ছে ফার্স্ট কথা যে কেন আমি গাইনি কোর্স লঞ্চ করলাম। মেডিসিনের লোক হয়েও আমি দেখলাম যে এনাফ গাইনি পার্সনরা হয়তো বা গাইনি কোর্স আনেন নাই বা আমার চোখে সেরকম পড়ে নাই। সো আমার কাছে মনে হলো যে না, আমার একটা স্কোপ আছে এখানে স্টুডেন্ট হেল্প করার। কারণ আমি বিশ্বাস করি ডেফিনেটলি আমরা পড়ানোর বিনিময়ে আমরা একটা পেমেন্ট নিয়ে থাকি, বাট দিন শেষে এটা একটা সার্ভিস। এবং দেখা যায় যে ডাক্তারি করা আমার পক্ষে যেরকম একটা সার্ভিস, তো আমি মনে করি যে আমার পক্ষে শেখানো সেরকম একটা সার্ভিস। আমি এটাকে একটা সার্ভিসের হিসাবেই গণ্য করি আর কি। তো আমি মনে করি যে এই সার্ভিসটা এখন আসলে অনেকেরই দরকার, তো সেই কারণে আমি আসলে এই কোর্সটা লঞ্চ করার চিন্তা করেছি। ওকে। সো 2 নম্বর কোশ্চেন আমার মানে আপনারা হয়তো আমাকে করতে পারেন যে আসলে আমার প্ল্যান কি। ওকে ফাইন, আমি কোর্সটা লঞ্চ করলাম, এখন আমার এই কোর্সটা নিয়ে প্ল্যান কি? সো আমি যদি একটু বলি, সো আমি আসলে কোর্সটাকে 2টা ভাগে সাজিয়েছি। একটা হচ্ছে প্রথমে হচ্ছে আমরা আলোচনা করব গাইনি T20। T20 মিনস হচ্ছে টপ 20 টপিক, ঠিক আছে? সো গাইনি টপ 20 টপিক, প্রথম 20টা টপিক আলোচনা করব। ইনশাল্লাহ গাইনি শেষ হয়ে যাবে, এরপরে আমরা আলোচনা করব হচ্ছে অপস T20 টপিকস, ঠিক আছে? সো প্রথমে আমরা গাইনি শেষ করবো, এরপর আমরা ইনশাল্লাহ অপস শেষ করবো। সো আজকে যে ওরিয়েন্টেশনটা আপনারা দেখছেন এটা হচ্ছে গাইনির ওরিয়েন্টেশন। সো সামনে হয়তো ইনশাল্লাহ অপস নিয়ে আমরা একটু আলোচনা করব। সো মূলত গাইনির ওরিয়েন্টেশন, গাইনির পরেই গাইনি শেষ করে আমরা হচ্ছে অপস ধরবো ইনশাল্লাহ। তো এখন গাইনিতে 20টা এবং হচ্ছে অপসে আমি মোটামুটি 20টা টপিক সিলেক্ট করেছি। এবং টপিক গুলো পড়ানোর ক্ষেত্রে প্ল্যান কি? প্ল্যান হচ্ছে প্রথমে আমরা আসলে মেইন বুক থেকে একটু দেখবো যে মেইন বুকে এই জিনিসগুলো কিভাবে লিখেছে। আদার্স কোনো মেইন বুক যদি থাকে তো সে আদার্স বুক থেকে আমরা কম্পারিজন করব। পাশাপাশি আমাদের যে লিজেন্ডারি যারা প্রফেসর আছে, সো লিজেন্ডারি প্রফেসরদের তারা আসলে যেভাবে শুনতে পছন্দ করে, সো লিজেন্ডারি প্রফেসরদের ক্লাস গুলা থেকে কিছু সামারি করা, বা কোন কলেজে কি পছন্দ করে। সব কলেজের কথা হয়তো বলতে পারবো না, বাট যেই কলেজের ম্যাডাম গুলো মোটামুটি লিজেন্ডারি বা যাদের লেকচার
খুবই অ্যাভেলেবল। তো সেই সব ম্যাডামরা কিভাবে শুনতে চায়, কিভাবে বলে, এই জিনিসগুলো আমরা সামারি করে দেওয়ার চেষ্টা করব। 3 নম্বরে ওই টপিক থেকে যদি কোনো কেস থাকে, তো আমরা আসলে কেসটা বিভিন্ন লং কেসের বই বাজারে পাওয়া যায়, সেসব আমরা কোনো একটা লং কেসের বই থেকে সেই কেসটা কি করে বলতে হয়, কি করে প্রেজেন্ট করতে হবে, এটা নিয়ে একটু আলোচনা করে দেবো, বা কেসে কোন কোন জায়গায় আমরা আটকে যেতে পারি, এটা ইনশাল্লাহ আলোচনা করা হবে। এবং যদি কোনো টপিকের সাথে অ্যাসোসিয়েটেড কিছু এক্সামিনেশন থাকে, তাহলে এক্সামিনেশন প্রসিডিওরটা আমরা আলোচনা করব। ওকে। আর উপরে যখন আলোচনা হবে মেইন বুক নিয়ে পড়া নিয়ে বা টপিক নিয়ে যখন ডিসকাশন হবে, তো এইখানে কিন্তু আপনার রিটেন প্লাস ভাইবা বা আপনার রিটেন ভাইবা অসপি এবং হচ্ছে আপনার কি এসবিএ, এই জিনিসগুলো কিন্তু কভার হয়ে যাবে। সো রিটেন ভাইবা এমসিকিউ এই সমস্ত জিনিসগুলো মেইন ডিসকাশনের সময় ইনশাল্লাহ কভার হয়ে যাবে। ওকে। এবং বড় কথা হচ্ছে যে এইখানে আমরা যেহেতু মেইন বই থেকে পড়বো, তো আপনি আহ এইটা পড়ার পরে আপনি তো ডেফিনেটলি মেইন বই যখন পড়বেন আপনার জন্য পড়াশোনাটা ইজি হয়ে যাবে। আপনি যদি গাইডও পড়েন আপনার কনসেপ্টটা ইনশাল্লাহ ক্লিয়ার হবে। তো আমার প্ল্যান হচ্ছে আপনার কনসেপ্টটা যেন আপনি ক্লিয়ার করতে পারেন, সেটাই আমার মূল উদ্দেশ্য। তো এই জন্য আমরা শুরুতে গাইনি কোর্স আনছি, গাইনির পর ইনশাল্লাহ অপস হবে। তবে যদি কেউ এখন চায় যে গাইনি প্লাস অপস এই দুইটাতে সে কম্বাইন্ড করে ভর্তি হতে পারে, তো যারা গাইনি এবং অপসে একসাথে কম্বাইন করে ভর্তি হবে তাদের জন্য একটা নির্দিষ্ট পার্সেন্টেজ ডিসকাউন্ট আমরা রেখেছি, যে না সে একসাথে গাইনি এবং অপসে ভর্তি হয়ে যাচ্ছে, তো তাদের জন্য একটা ডিসকাউন্ট আছে। ওকে। 3 নম্বর কোশ্চেন, যে আসলে আমার টার্গেট পিপল কারা, সো এই কোর্সে আমি কাদের উদ্দেশ্যে আমি কোর্সটা লঞ্চ করছি, সো আমার মূলত কাদের টার্গেট করে আমি কোর্সটা লঞ্চ করছি। সো অবশ্যই আমি যেটা বললাম, এই কোর্সের মূল টার্গেট পিপল হচ্ছে আমার 120 ডিজিজ ব্যাচের সাথে যারা আছে, মানে অর্থাৎ যারা আমাদের প্রিয় ফিফথ ইয়ারের ভাইয়া আপুরা, ঠিক আছে। সো এইটার আমার মেইন কাহিনী হচ্ছে যে আমি ফিফথ ইয়ার ভাইয়া আপুদের জন্য কিছু করতে চাই। মূলত এটা আমার 120 ডিজিজে যারা আছে তাদের রিকোয়েস্টে করা, বাট স্টিল এটা সমস্ত ফিফথ ইয়ার স্টুডেন্ট, মানে যারা ফাইনাল প্রুফ দিবেন ইনশাআল্লাহ, তাদের জন্য আশা করি অবশ্যই হেল্পফুল হবে, আমি এটা আশা করি ইনশাল্লাহ। ওকে, 1 নম্বর হচ্ছে ফাইনাল প্রুফ যারা দিবে। 2 নম্বর হচ্ছে অনেকে আছেন যে যারা ফোর্থ ইয়ারে পড়েন, বাট আপনারা হয়তো বা গাইনি ওয়ার্ড চলে, বা আপনি হয়তো বা গাইনিটা একটু গুছিয়ে রাখতে চান। সো আপনি যদি ফোর্থ ইয়ারে পড়ে গাইনি সম্পর্কে একটু নলেজ অর্জন করতে চান, গুছিয়ে রাখতে চান, আপনি করতে পারেন, আল্লাহ ভরসা। তবে আমি রিকমেন্ড করবো আপনি ফোর্থ ইয়ারের পড়াশোনাটা ভালো মতো করার পরে এরপর আপনি গাইনি পড়বেন, ঠিক আছে। এমন না যে আপনি ফোর্থ ইয়ারের পরে বাদ দিয়ে গাইনি পড়বেন, ডেফিনেটলি আপনাকে ফোর্থ ইয়ারের নলেজ ভালো করে অর্জন করতে হবে, দেন আপনার দেন হচ্ছে আপনার ফিফথ ইয়ারের পড়াশোনাটা ভালো করে করতে হবে, ঠিক আছে। সো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর হচ্ছে ওকে, সো আমার মূলত টার্গেট হচ্ছে ফিফথ ইয়ার এবং ফোর্থ ইয়ার। থার্ড ইয়ার আসলে অত রিকমেন্ডেড না, আপনারা প্যাথোফিজিওলজি কিছু পড়েন নাই, আপনাদের জন্য বুঝতে কষ্ট হবে। সো এটাই আমি বলবো, তাহলে ফোর্থ ইয়ার এবং মূলত ফিফথ ইয়ার থেকে টার্গেট করে এই কোর্সটা। এখান থেকে কি পোস্ট গ্রাজুয়েশনে কোনো হেল্প হবে? আমি আশা করি পোস্ট গ্রাজুয়েশনে আসলে অত যোগ্যতা আমার নাই। সো পোস্ট গ্রাজুয়েশন কেন্দ্রিক আমি হয়তো বা ক্লাসে কোনো টিপস দিব না, বাট আমি যেই টপিক গুলো ফাইনাল প্রফে আসে সেগুলাই একদম বই থেকে ডিসকাস করব। ওই টপিক গুলো থেকে আপনি উপকৃত হবেন, কিন্তু আলাদা করে পোস্ট গ্রাজুয়েশন প্রিপারেশনের জন্য আমি ইনশাল্লাহ এখানে হয়তো বা তেমন কিছু বলতে পারবো না। তো আমার মূলত ফোকাস, আমার যতটুকু যোগ্যতা, আমি এমবিবিএস পাস করেছি, সুতরাং এমবিবিএস লেভেলে যা যা লাগে আমি ইনশাল্লাহ সেই জিনিসগুলো আলোচনা করব। ওকে। তো মেডিসিনের ক্ষেত্রে হয়তো আমি পোস্ট গ্রাজুয়েশন রিলেটেড কিছু কথাবার্তা বলি, গাইনির ক্ষেত্রে আমি সেরকমটা বলবো না। এখানে আমার মূল ফোকাসই হচ্ছে ফাইনাল প্রফ পাস করা। আচ্ছা। 3 নম্বর কোশ্চেন, হাউ দিস উইল বি হেল্পফুল। ওকে, সো এটা আপনাদের কাছে কিভাবে হেল্পফুল হবে, এটা আসলে আমার থেকে মনে হয় আপনারাই ভালো ডিসিশন নিতে পারবেন যে কিভাবে এটা হেল্পফুল হতে পারে। মূলত এইখানে এটা আপনাকে হেল্প করবে হচ্ছে এইভাবে যে আপনার একটা মানে এক্সট্রা হেডেকটা কমাই দিবে। হ্যাঁ, তাহলে আপনি যে এই যে পরীক্ষার জন্য একটা এক্সট্রা হেডেক নেন, যে আপনি পড়াশোনা করেন নাই, আপনার কনসেপ্টটা ক্লিয়ার না, তো আমার কথা হচ্ছে ইনশাআল্লাহ এটা আপনার এক্সট্রা হেডেককে কমাই দিবে। 2 নম্বর হচ্ছে আপনাকে সমস্ত জিনিসগুলোকে আসলে সর্ট করা বা আপনার প্রবলেম গুলাকে ফাইন্ড আউট করা করতে হেল্প করবে, এবং আপনার পড়াটাকে গুছিয়ে দিতে সাহায্য করবে, ঠিক আছে। তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনার পড়াটা যেন গুছিয়ে দিতে সাহায্য হবে। কারণ আপনি যখন ফাইনাল প্রফে যাবেন, সো ফাইনাল প্রফের আগে আপনার আসলে এত পড়াশোনা কিভাবে কোনটা করবেন, সো এই জিনিসগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। এবং লাস্ট অফ অল আসলে যেটা হয় যে যখন আপনারা একটা নির্দিষ্ট প্যাটার্নে থাকেন, নির্দিষ্ট ক্লাস রুটিনের মধ্যে থাকেন, আপনার পড়াশোনাটা কিন্তু দ্রুত হয়। সো আমার কথা হচ্ছে যে আপনি আসলে একটা সার্টেন একটা প্যাটার্ন যদি ফলো করেন, সো আমার মনে মনে হয় যে সার্টেন একটা রুটিন বা প্যাটার্ন ইনশাআল্লাহ আমরা যেহেতু ফলো করছি, সো আপনার পড়াশোনাটা একটা নির্দিষ্ট টাইম লাইনে চলে আসবে, একটা নির্দিষ্ট টাইম লাইনের মধ্যে আপনি সিলেবাসটা শেষ করতে পারবেন। এটা হচ্ছে আমার ইনশাল্লাহ আমার ইচ্ছা। এখন এছাড়া আপনারা আরো অনেকভাবে উপকৃত হতে পারেন। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাদের চ্যাট বক্সে আমরা অ্যান্সার করার চেষ্টা করব, এবং ভিডিওগুলো ইনশাল্লাহ রেকর্ডেড থাকবে অনেক দিন পর্যন্ত। সো আপনি ইনশাল্লাহ ফাইনাল প্রফে যারা দিবেন, ইনশাল্লাহ ফাইনাল প্রফ পাস করে আপনি ইয়া করতে পারবেন। ওকে, সো গেল। দেন আমরা যদি আসি টাইম শিডিউল এন্ড কোর্স প্ল্যানিং, তাহলে টাইম শিডিউলটা কেমন হবে এবং কোর্স প্ল্যানিংটা কেমন হবে।
সো এই ব্যাপারে আমরা যে কথাটা বলবো যে টাইম শিডিউল এবং কোর্স প্ল্যানিং, এই ক্ষেত্রে টাইম শিডিউলটা কেমন হতে পারে। সো প্রথম কথা হচ্ছে টাইমটা আসলে আমি কোন সময়টাকে প্রেফার করি, তাই না? সো আমি প্রেফার করি হচ্ছে ইনশাল্লাহ আমরা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব সন্ধ্যা থেকে রাতে, ঠিক আছে? সন্ধ্যা থেকে রাত এই সময়টুকুতে আমরা ইনশাল্লাহ ক্লাস নেওয়ার চেষ্টা করবো। ওকে, সো আমাদের ক্লাসটা কখন হবে? সন্ধ্যা থেকে রাতের সময়, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে কোর্স প্ল্যানিং, মানে সপ্তাহে উইকলি আমরা 2টা থেকে 3টা ক্লাস নিব, ঠিক আছে? 2টা থেকে 3টা ক্লাস, যদি আমি খুব বেশি ব্যস্ত থাকি সপ্তাহে হয়তো একটা ক্লাসও নিতে পারি, বাট অন এন এভারেজ আমরা 2 থেকে 3টা ক্লাস নেওয়ার ইচ্ছা রাখি ইনশাল্লাহ। কোর্স প্ল্যানিং আমি তো বললামই, যেহেতু যদি উইকলি 2টা ক্লাস নিই মোটামুটি 10 সপ্তাহের মতো লাগবে। সো 10 উইকস যদি লাগে উইকলি 2টা করে ক্লাস নিলে, সো 20 সপ্তাহের মধ্যে আমি আশা করছি যে আপনার টোটাল কোর্স শেষ হয়ে যাবে। যদি 2টা করে ক্লাস নিই, আর 3টা করে ক্লাস নিলে তো আরো এগিয়ে যাবে। সো 2টা 3টা ক্লাস নিলে অন এন এভারেজ আপনি মোটামুটি 18 থেকে 20 সপ্তাহের একটা চিন্তা আমি করি। সো আশা করছি আপনাদের যাদের প্রফ সামনে কিছু কিছু ভার্সিটিতে আছে প্রফ একটু আগে হবে, ইনশাল্লাহ এর আগে আমার সিলেবাস শেষ হয়ে যাবে। এবং টাইম শিডিউলটা এরকম করে দেওয়া হবে সন্ধ্যা বা রাতে যেন আপনারা ক্লাসগুলো করতে পারেন। যদি যদি আপনি কোনো ক্লাস মিস করেন কোনো সমস্যা নেই, অবশ্যই অবশ্যই সেই ক্লাসের রেকর্ডেড ভার্সনটা গ্রুপে অ্যাভেলেবল থাকবে। আমাদের আলাদা ফেসবুক গ্রুপ থাকবে, ফেসবুক গ্রুপে আপনি রেকর্ডেড ভার্সনটা পেয়ে যাবেন। ওকে, এরপরে আসেন যে আজ আমাদের ব্যাচে অলরেডি যারা যুক্ত হয়ে গেছেন এই পোর্শনটা তাদের জন্য, যে আপনি কি করে প্রিপারেশনটা নেবেন, ঠিক আছে? সো আমাদের এই ব্যাচ থেকে আপনি আসলে কি করে উপকৃত হবেন, প্রিপারেশন নেওয়ার সিস্টেমটা কি। তো এই ক্ষেত্রে আমি বলবো যে প্রিপারেশন নিতে হলে আপনাকে শুরুতে যে কাজটা করতে হবে, যে প্রথমে যখন আমি ক্লাসগুলা করাই অবশ্যই ক্লাসে আপনি অ্যাটেন্টিভ থাকবেন। সো ক্লাসগুলা একদম ফুল অ্যাটেনশনের সাথে আপনি ক্লাসগুলো করার চেষ্টা করবেন, নাম্বার 1। নাম্বার 2, ক্লাসগুলো অ্যাটেন্টিভলি করার পরে চেষ্টা করবেন ক্লাস থেকে কোনো একটা নোট করার জন্য। ক্লাসটা নোট করলে সবচেয়ে বেশি ভালো। এবং আমি বলবো যে নোট খাতায় মার্কিং করে রাখবেন, মার্কিং বা নাম্বারিং করে রাখবেন। নোট খাতায় কি করে রাখবেন? নাম্বারিং করে রাখবেন। মনে করেন যে এটা আপনার নোট খাতা, সো এটা হচ্ছে আপনার নোট খাতা। সো নোট খাতা এটা পেজ 1, এটা পেজ 2, এরপরে পেজ 3, এভাবে মানে নাম্বারিং করে রাখবেন। কেন আমি বলতেছি, 3 নম্বর কথা হচ্ছে আপনি যে মেইন বুক আছে আপনার মেইন বুক থেকে ওই টপিক গুলা মার্ক করে রাখবেন, যে এই টপিক গুলো আমি পড়ানো হয়েছে, এই লাইনগুলো ইম্পর্টেন্স দিয়ে দেখানো হয়েছে। সো এটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে মার্কড পিডিএফ দিয়ে দিব, যে ইম্পর্টেন্ট লাইন বা ইম্পর্টেন্ট টপিক গুলো আমি দাগায় পিডিএফ দিয়ে দিব, এবং আমি নিজে যে নোট করব সেটাও ইনশাল্লাহ আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। সো এইভাবে আমরা মোটামুটি নোট প্রোভাইড করার চেষ্টা করব, এবং হচ্ছে মার্ক পিডিএফটাও দিয়ে দেওয়া হবে। সো এটা আপনি মেইন বই থেকে দাগাতে পারেন। এরপর আপনি যে কাজটা করবেন, যে গাইডে আপনার যে গাইড আছে, সো সেই গাইডে আপনি ওই টপিকের পাশে আপনি লিখে রাখবেন, এটা মেইন বইয়ের ধরেন 477 নম্বর পৃষ্ঠায় পাওয়া যায়, এবং আপনি যে নোট করেছেন আপনার নোটের 10 থেকে 16 পৃষ্ঠা পর্যন্ত এই টপিকে নোট করা আছে। তাহলে কি হবে, যখন আপনি পরীক্ষাতে যাবেন গাইডের মধ্যে আপনি নোট লিখে রাখছেন 10 নম্বর পৃষ্ঠা, সো আপনি ঠাস করে 10 নম্বর পৃষ্ঠা নোটটা খুলে ফেলবেন, ওইখানে ক্লাসের কন্টেন্ট গুলো জেনে যাবেন। অথবা আপনি গাইডের উপরই নোট করতে পারেন, গাইডের উপরই মেইন বইয়ের কথাটা লিখে ফেলতে পারেন। অথবা আপনি মেইন বইয়ের উপরই এক্সট্রা কথা বা গাইডে যদি অন্য কোনো বইয়ের কোনো রেফারেন্স থাকে সেটা আপনি মেইন বই লাগাই ফেলতে পারেন। সো আপনি যেটাকে প্রেফার করেন, আপনি যদি মেইন বই ভিত্তিক প্রিপারেশন নিতে চান তাহলে মেইন বইয়ে গাইড থেকে দেখে দেখে অন্য বইয়ের ইনফরমেশন গুলো অ্যাড করে ফেলবেন, অথবা গাইডে মেইন বইয়ের কথাগুলো অ্যাড করবেন, ক্লাসের নোটগুলো অ্যাড করবেন। সো যে কোনো একটা বইকে কমপ্লিট সলিউশন বানাতে হবে, কারণ পরীক্ষার আগে আপনি নোট বই, গাইড বই, মেইন বই 3টা পড়তে পারবেন না। যে কোনো একটা আপনি পড়বেন। আপনি যদি নোট করেন নোটটা ভালো করে করেন, আপনি যদি মেইন বই পড়তে চান মেইন বই ইনফরমেশন অ্যাড করেন, আপনি যদি গাইড পড়তে চান গাইডটাকে আপডেট করেন। সো যেটাই আপনি করেন সেই জিনিসটাকে ওয়ান ইন অল করার চেষ্টা করেন। আপনার প্ল্যান কি হবে? প্ল্যান হবে হচ্ছে ওয়ান ইন অল, এইটা হচ্ছে আপনার মূল প্ল্যান হবে, ওয়ান ইন অল, ঠিক আছে? সো আপনি যেটাই করছেন সেটা দিয়ে সর্বোচ্চ পরিমাণ বেনিফিটটা নেওয়ার চেষ্টা করবেন, এবং চেষ্টা করবেন যে যখন ক্লাসগুলো হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে সে ক্লাসের নোট এবং পড়াটা শেষ করে ফেলা, কারণ একই পড়া একই ক্লাস একই টপিক আপনি বারবার করতে পারবেন না। ওকে, এটা হচ্ছে গেল মোটামুটি আরেকটা প্রশ্ন। আর এই প্রশ্নের অ্যান্সারটা যদি দেই যে হোয়াট উইল বি মাই স্ট্রেংথ, সো আমি আসলে কোন জিনিসগুলো আমার স্ট্রেংথ হিসেবে মনে করি। সো ডেফিনেটলি আমি আমার মানে দুর্বল সাইড হিসাবে চিন্তা করি যে দুর্বল সাইড আসলে তেমন কিছু আমি দেখি না। সো ইনশাল্লাহ আশা করি সবল সাইড গুলাই বেশি। তো আমার সবল সাইড হিসেবে আমি চিন্তা করছি ইনশাল্লাহ আমি আপনাদেরকে যথোপযুক্ত সম্ভব আমি চেষ্টা করব যে আপনাদেরকে ক্লাসগুলো পেলেটেবল ওয়েতে প্রেজেন্ট করার। নাম্বার 1 হচ্ছে আমি ক্লাসগুলো পেলেটেবল করার চেষ্টা করব। নাম্বার 2 হচ্ছে আমি এই যে দেখেন অলরেডি আপনাদেরকে এই প্রেজেন্টেশনটা আপনি বুঝতেছেন যে
আমি কিভাবে অ্যানোটেট করে পড়াতে পছন্দ করি, একটু লিখে লিখে পড়াই দিব ইনশাল্লাহ, তো সমস্যা হবে না। 3 নম্বর কথা হচ্ছে ইম্পর্টেন্ট যেসব টপিক গুলো আছে শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিকস গুলাই ডিসকাশন হবে, সো হয়তো খুব লেংদি ডিসকাশন হবে না, যেটা আপনার জন্য লাগবে পরীক্ষাতে অতটুকুই ডিসকাশন করা হবে। প্লাস হচ্ছে আমি যেহেতু কেস বেসড ডিসকাশন করব, সো আশা করি এটা ইনশাল্লাহ আপনাকে কেস বেসড ডিসকাশন প্লাস হচ্ছে যেহেতু রিটেন ভাইবা এমসিকিউ সবকিছু আলোচনা করা হবে, সুতরাং এটা আপনার জন্য একটা হোলিস্টিক অ্যাপ্রোচ হিসাবে ইনশাল্লাহ আপনি ফিল করতে পারবেন, ঠিক আছে। এরপরে কথা হচ্ছে আমরা আসলে কিছু বই বেসিস করে পড়াবো, মেইন বইকে আমাদের বেসিস থাকবে, যেমন হচ্ছে দত্তটা আমাদের মেইন বই হিসেবে থাকবে, সো দত্ত, জ্যাফকোট এগুলো আমাদের মেইন বই, সাথে নূরজাহান ম্যাডামের বইটা থাকতে পারে, লং কেসের জন্য যে বাজারে প্রচলিত বইগুলো আমাদের মেইন বই হিসেবে থাকবে। আমরা কি করব, আমরা এই বুক থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলোকে মার্ক করে দেওয়ার চেষ্টা করব, সো বুক মার্কিং আমাদের একটা প্রায়োরিটি হবে, এবং এইসবের সাপেক্ষে যদি দরকার হয় আমরা আলাদা করে নোট বানিয়ে আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করবো, যে ক্লাসে যা পড়াচ্ছে সেটা নোট আকারে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। সো আশা করি, এবং যেহেতু আমরা এখানে এইসব ক্লাসের সাথে কি করবো, আমরা ইম্পর্টেন্ট যেসব আমাদের লিজেন্ডারি যারা প্রফেসর আছে, সো লিজেন্ডারি প্রফেসরদের স্যার ম্যাডামদের যদি কোনো নোট থাকে, সো লিজেন্ডারি ম্যামদের আমরা নোট নিয়ে আলোচনা করব। পাশাপাশি আমরা যেহেতু চ্যাট বক্স ডিসকাশন থাকে, সো চ্যাট বক্সের মধ্যে আপনি যে কোনো সময় আপনার প্রবলেম সলভ করতে পারবেন, সো আমরা ইনশাল্লাহ প্রবলেম সলিউশনে আমরা আপনাদেরকে খুব খুব দ্রুততম সময়ের মধ্যে হেল্প করব। এবং যেহেতু আসলে আমি একাই সবগুলো ক্লাস নেওয়ার চেষ্টা করবো, সো ডেফিনেটলি আপনাদের সাথে আমার একটা ইমোশনাল কমিটমেন্ট থাকবে, এবং আমি চাইবো আমার বেস্ট কোয়ালিটি দেওয়ার জন্য। এবং আমরা প্রত্যেক ক্লাসে সবসময় প্রত্যেক ক্লাস শেষে একটা ব্লাইন্ড ফর্ম দেওয়ার চেষ্টা করি। সো ব্লাইন্ড ফর্মটাতে কি হয়, ব্লাইন্ড ফর্মটাতে আপনার পরিচয় জানা যায় না কে ফর্ম ফিল আপ করেছে, বাট আমরা এই ব্লাইন্ড ফর্মে আপনাদের রিভিউ নিয়ে থাকবো। সো রিভিউ নিয়ে কি কাজ করা হয়, আমি সবসময় চেষ্টা করি যে আমার যে সার্ভিসটা দিচ্ছি এটা আসলে কতটুকু আপনাদের মন মতো হচ্ছে বা আপনাদের চাহিদা মতো হচ্ছে কিনা সেটা যাচাই করার। যদি আপনারা বলেন যে না ভাই এইভাবে পড়ানো হচ্ছে না, আপনি এইভাবে পড়ান, তাহলে আমি ওইভাবেই পড়ানোর চেষ্টা করবো। সো এটা আমি একটা শক্তির জায়গা মনে করি, যে ব্লাইন্ড ফর্ম দেওয়া, এই জন্য আপনি মনের ইচ্ছা মতো আপনি রিভিউ দিতে পারেন, ঠিক আছে। ওকে, সো এটা আমি মনে করি যে আমার একটা শক্তির জায়গা। সো এই সমস্ত জায়গা থেকে আমি মনে করি যে ইনশাল্লাহ আপনাদের জন্য যতটুকু সম্ভব আমার পক্ষে করা, আমি ততটুকুই ইনশাল্লাহ সার্ভিস প্রোভাইড করার চেষ্টা করব। এবার যদি আসি যে কন্টেন্ট লিস্ট, আমাদের কন্টেন্ট লিস্ট আসলে কি কি রেখেছি এটা একটু দেখাই। সো আমরা অ্যানাটমি অফ দ্য পেলভিক অর্গানের উপরে আমরা একটা ক্লাস রাখবো, জেনেটালিয়া ডেভেলপমেন্ট, সো এখানে আমরা এমব্রায়োলজি করাবো, এমব্রায়োলজি টুকু আলোচনা করবো ইনশাল্লাহ, যে জেনেটালিয়া ডেভেলপমেন্টে এটার উপর একটা ক্লাস রাখা হবে। এবং শুধু তাই না, আপনারা জানেন যে অলরেডি আমি কিন্তু সিস্টেমিক এমব্রায়োলজির একটা কোর্স রান করছি, সো ইনশাল্লাহ ডেভেলপমেন্টাল অ্যানাটমিটাও ইনশাল্লাহ এখানে ভালো করে পড়িয়ে দেওয়া হবে। পাশাপাশি মিনস্ট্রুয়েশন, অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং, মেনোপজ, এমেনোরিয়া, এই সমস্ত টপিক গুলোর উপরে 4টা ক্লাস হবে, ঠিক আছে। এরপর গাইনি পেশেন্টকে কি কি আমরা এক্সামিনেশন সাধারণত করে থাকি, এক্সামিনেশনে কি কি ইনস্ট্রুমেন্ট লাগে সেগুলোর উপর একটা ক্লাস, অপারেটিভ গাইনোকোলজির উপর একটা ক্লাস, কন্ট্রাসেপশনের উপরে 2টা ক্লাস হবে। ফিস্টুলা, হ্যাঁ, এই যে ভেসিকো ভ্যাজিনাল ফিস্টুলা থেকে শুরু করে অনেক রকম ফিস্টুলা আছে, সো ফিস্টুলার উপর ইনশাআল্লাহ একটা ক্লাস হবে। ইউরিনারি প্রবলেম ইন গাইনোকোলজি, যেমন ইউরিনারি ইনকন্টিনেন্স থাকতে পারে, ইউটিআই হতে পারে, এগুলোর উপরে একটা ক্লাস হবে। সিএ সার্ভিক্স, সিএ ওভারি, এইসবের উপরে মেলিগনেন্সি নিয়ে ইনশাআল্লাহ 2টা ক্লাস হবে, কারণ এগুলো বেশি ইম্পর্টেন্ট টপিক, পরীক্ষাতে লং কেস থাকে। এন্ডোমেট্রিওসিস নিয়ে ইনশাআল্লাহ একটা ক্লাস হবে, ফাইব্রয়েড নিয়ে ইনশাআল্লাহ একটা ক্লাস হবে, ইনফার্টিলিটি নিয়ে একটা, জেনিটাল প্রলাপস নিয়ে একটা, পেলভিক ইনফেকশন নিয়ে একটা ক্লাস হবে, এবং জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক ডিজিজ নিয়ে একটা ক্লাস হবে। এবং যদি কোনোদিন মনে হয় যে একটা ক্লাস অনেক বেশি লেংদি হয়ে গেছে, একটা ক্লাসে শেষ করা যাচ্ছে না, আমরা দরকার হয় 2টা ক্লাস দেবো, কোনো সমস্যা নেই। সো এই হচ্ছে মোটামুটি টপিক। এখন আপনি যদি টপিক গুলো দেখেন, আপনি দেখবেন যে মোটামুটি যত ইম্পর্টেন্ট টপিক আছে গাইনোকোলজি সব কিন্তু এইখানে এই মোটামুটি এই টপিক গুলোর মধ্যে চলে এসেছে। সো এই সমস্ত টপিক গুলোর উপরে আমরা 20টা ক্লাসের আয়োজন করছি, প্রায় 20টা টপিকের উপরে। সো এই যে সামনের ক্লাসের অলরেডি প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম, যাই হোক। সো এটা হচ্ছে আমাদের অ্যানাটমি অফ পেলভিক অর্গান দিয়ে আমরা ইনশাআল্লাহ পরের ক্লাসটা শুরু করবো আর কি। সো এই হচ্ছে মোটামুটি কোর্স প্ল্যান। এবং আপনাদেরকে যদি আমি একটু আমার 120 ডিজিজ ব্যাচের ইয়াগুলো দেখাই, যে 120 ডিজিজ ব্যাচে আসলে আমরা কিভাবে ক্লাস নিয়ে থাকি, সো মোটামুটি ক্লাসগুলোর সাজানোর প্যাটার্নটা আসলে এরকমই হবে, যদি 120 তে এক্সরে বা এইসবের দরকার হয়। তো আমরা চেষ্টা করবো মানে আপনাদের জন্য যতভাবে সহজ করা সম্ভব মোটামুটি এইভাবে লেকচার প্রেজেন্টেশন গুলো তৈরি করা। সো এরকম আমাদের লেকচার প্রেজেন্টেশন আপনি দেখতে পারবেন যে পৃষ্ঠার পর পৃষ্ঠা, হ্যাঁ, আমাদের অনেক এরকম এই যে আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন। সো এইভাবে আমরা প্রত্যেকটা টপিকের উপরে বিশাল এরকম নোট করার চেষ্টা করি আর কি। এখানে অনেকগুলা ডিজিজ আলোচনা করা হয়েছে, যা যা ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো সেই জিনিসগুলোকে এই যে দেখেন একদম বই থেকে শুরু করে বিভিন্ন রকম ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ আমরা এখানে দাগিয়ে বা ইম্পর্টেন্ট লাইনগুলোকে আমরা এই যে বুঝিয়ে পড়ানোর চেষ্টা করি, হ্যাঁ। সো যে নিউমোনিয়ার সিভিয়ারিটি কি করে দেখা যাচ্ছে। সো এটা আসলে আমি মেডিসিনের অংশটা দেখাচ্ছি, আপনারা যেন একটা গাইনি সম্পর্কে ধারণা পেতে পারেন। সো ইনশাআল্লাহ গাইনির কোর্সটা কোনোভাবেই মেডিসিনের কোর্স থেকে আসলে কম গুরুত্বপূর্ণ হবে না। আশা করি ইনশাআল্লাহ আপনারা অবশ্যই এই কোর্সটাও সবচেয়ে বেশি ভালো করে ইনশাআল্লাহ পাবেন। এবং এখানে দেখেন এই যে মোটামুটি আমাদের অনেকগুলা টপিক এখানে আলোচনা হয়েছে, তাই না?
সো যদি কোনো ইম্পর্টেন্ট ফিগার থাকে, এই যে এরকম সুন্দর সুন্দর ফিগার যেগুলো আমাদের জন্য দরকার, সো এই সমস্ত জিনিসের মাধ্যমে আপনাদেরকে চেষ্টা করবো যত ইজিলি মনে রাখানো যায় সেসব জিনিসগুলো আলোচনা করার, এবং 2-3টা বই কম্বিনেশন করে আমাদের যেখান থেকে সবচেয়ে বেশি ইজি হবে, সবচেয়ে বেশি ভালো করে মনে রাখতে পারবো, আমরা সেখান থেকে ইনশাল্লাহ শেখার বা আলোচনা করার চেষ্টা করব। সো আমি আশা করি আপনারা আমার পয়েন্টস গুলো ধরতে পেরেছেন। আমি আসলে যে জিনিসগুলো নিয়ে কথা বলতে চেয়েছি এবং আমাদের গাইনি কোর্সটা আমরা কেন লঞ্চ করতে চাচ্ছি বা কিভাবে লঞ্চ করতে চাচ্ছি, আশা করছি আপনারা বুঝতে পারছেন। সো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন এখানে। সো আমি আশা করছি তেমন কোশ্চেন আপনাদের নাই, বা আমাদের কমেন্ট বক্স সবসময় খোলা থাকবে, যে কোনো সময় ইনশাল্লাহ আপনারা চাইলে আমাকে এই ব্যাপারে জিজ্ঞেস করতে পারেন। আমরা আগামী 1 সপ্তাহর মধ্যে ইনশাল্লাহ গাইনি ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আল্লাহ তাআলা আমাদের মানে আমাদের কাজে অনেক বেশি বারাকাত দান করুক, এবং আমরা যেন আরো ভালো করে আপনাদের সার্ভিস দিতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করুক। সো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আমরা তাহলে ওরিয়েন্টেশন প্রোগ্রামটি ইনশাল্লাহ এখানে সমাপ্ত করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।